বাজি পাল্টে দেওয়ার মতো একটি ওজিফা। সকাল এ আমল যদি করেন ইনশাআল্লাহ হতে পারে সন্ধ্যায় বাজি পাল্টে যাবে, সব কিছু আপনার পক্ষে যাবে। কীরকম? ধরেন আপনি শত্রুর টেনশনে আছেন, কি করবেন? কোনো কুল কিনারা পাচ্ছেন না, সবসময় আপনার ক্ষতি করতে চায়, সবসময় সে আপনার ক্ষতি করতে চায়। তো আমি এমন একটি আমলের কথা বলবো যে আপনি অসহায় আছেন, নিঃস্ব আছেন, কেউ মূল্য দেয় না, গুরুত্ব দেয় না। তো যেখানে আপনার মূল্য নাই সেখান থেকে আপনি দূরে সরে পড়ুন। এবার কেন বলবেন? তো যে জায়গাতে আছেন দ্বিতীয়বার কখনো ওই জায়গাতে ফিরে যাবেন না। মানে যেখানে আপনার মূল্য নাই, আপনার ক্ষতি করতে চায়, আপনাকে হারাতে চায়। এবারে বাজি কীরকম? যে আপনাকে যে ফিকিরি হোক আপনার ক্ষতি করে আপনাকে নিঃস্ব করে দিতে চায় বা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এরকম হয় না ভাই? হয় এরকম। তো আমি একটি কোরআনের আয়াতের কথা বলবো, এটি দোয়া, এবং এমন দোয়া হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এর দোয়া যা সূরা আল কামারের 10 নম্বর আয়াতে বর্ণিত আছে। যখন তিনি তার সম্প্রদায়ের দ্বারা নির্যাতিত, কণ্ঠাসা হয়ে পড়েছিলেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, বিপদে বা ষড়যন্ত্রের শিকার হলে এই দোয়া পাঠ করবেন, যা আল্লাহর সাহায্য পাওয়ার একটি শক্তিশালী উপায় হিসাবে বিবেচিত। কি দোয়াটি? রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, হে আমার রব, আমি পরাজিত, অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। প্রেক্ষাপট: হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরও তারা ঈমান না আনলে তিনি এই দোয়াটি করেছিলেন। গুরুত্ব: যখন কেউ অসহায় বোধ করে, ষড়যন্ত্রের শিকার হয় বা কঠিন বিপদে পড়ে, তখন এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ যারা আপনার ক্ষতি করতে চাইছে, আপনাকে বাজি ধরে নিঃশেষ করতে চাইছে, আপনার মান সম্মান হানি করতে চাইছে, আপনি সত্য কথা বলছেন তবুও আপনার পক্ষে মানুষ নাই, আপনার বিপক্ষে মানুষ। তো প্রিয় ভাই, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির এই দোয়াটি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর পূর্ণ ভরসা রাখবেন, মুত্তাকি হন, দেখবেন ইনশাআল্লাহ আপনার যে মনের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। হতাশ না হয়ে ধৈর্য ধরে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।